নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা কি করেছিলাম? আগের ভিডিওতে আমরা করেছিলাম ভর ও ভার সম্পর্কে আলোচনা। এই ভিডিওতে আমরা কি করব? নিউটন ল অফ মোশন, নিউটনের যে গতি সম্পর্কে যে সূত্রগুলো আবিষ্কার করেছে সেই সূত্রগুলো সম্পর্কে জানবো। শুরু করা যাক। প্রথমে আমি কি করছি, আমি ইউথ বুকের কোশ্চেন অ্যান্সার সলিউশন না করে ওই ওই চ্যাপ্টার থেকে কি কি থিওরি আছে সেগুলো তোমাদেরকে আগে জানিয়ে দিই। তারপর ওই থিওরিগুলো তোমরা বুঝতে পারলে ওই কোশ্চেনগুলো এমনিতেই হয়ে যাবে। একবার যদি থিওরিটা তোমার মাথায় ঢুকে যায় তাহলে কোশ্চেনগুলো তোমার এমনিতেই সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। চলো থিওরিটা দেখি কি বলছে। আইজ্যাক নিউটন গতি সম্পর্কে তিনটে সূত্র আবিষ্কার করেছে। তার প্রথম সূত্রটাকে বলা হয় ফার্স্ট ল অফ মোশন, দ্বিতীয়টাকে বলা হয় নিউটন সেকেন্ড ল অফ মোশন, আর তৃতীয়টাকে বলা হয় নিউটন থার্ড ল অফ মোশন। মানে প্রথমটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় সূত্র, আর তৃতীয়টাকে বলা হয় তৃতীয় সূত্র। তাহলে নিউটন মোট, স্যার আইজ্যাক নিউটন মোট কটা সূত্র আবিষ্কার করেছে? তিনটে। প্রথম সূত্রটা কি? এখানে আমি লিখছি প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি বলছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু কি করবে? সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এগুলো আমরা কিসে পড়েছি? 7-8-এ পড়েছি, তাই এগুলো সূত্র এখানে লেখাচ্ছি না। কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাই কি নিউটনের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি বলের সংজ্ঞা কি। বল কাকে বলে? দেখো, বাইরে থেকে আমরা যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি বা করার চেষ্টা করি সেটাকেই কি বলে? বল বলে। আর এটা কি আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানতে পারছি। আর প্রথম সূত্র থেকে আরো কি কি জানতে পারছি না, বস্তুর জাড্য ধর্ম, বা জড়তা। এটা কি? এটা হচ্ছে এই জাড্য বা জড়তাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। আর স্থিতিজাড্যটা কি? কোনো স্থির বস্তু সর্বদা যে স্থির থাকতে চায় এটাকে কি বলা হয়? স্থিতিজাড্য। আর কোনো গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে এটাকে কি বলা হয়? গতিজাড্য। তাহলে জাড্যটাকে কটা ভাগে ভাগ করা যায়? এখানে লিখছি জাড্য। জাড্যকে কটা ভাগে? দুটো ভাগে। একটা কি? একটা হচ্ছে স্থিতি, আর আরেকটা কি? গতি। দুটো জাড্য। স্থিতিজাড্য কি? কোনো বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে স্থিতিজাড্য বলে। আর গতিজাড্য কি? যে কোনো বস্তু গতিশীল থাকলে সে সমবেগে সরলরেখা বরাবর চলতে চাওয়ার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। ঠিক আছে, এখান থেকে এই জানতে পারি। আর কি কি জানতে পারি? আর জানতে পারি বস্তুর গতিবেগ পরিবর্তন করতে গেলে বাহ্যিক বলের দ্বারাই সম্ভব, অভ্যন্তরীণ বল দ্বারা তার পরিবর্তন করা যায় না। ঠিক আছে, ধরো একটা রিক্সা আছে, এখানে একটা রিক্সা আছে এরকম। একটা রিক্সা আছে, এই রিক্সাতে কি হয় না, একটা লোক ধরো রিক্সায় বসে রিক্সাটাকে ঠেলছে এরকম ভাবে, রিক্সায় বসে রিক্সাটাকে ঠেলছে। তাহলে কি সে রিক্সাটা সরাতে পারবে? সরাতে পারবে না। তাহলে কি করতে হবে? এর জন্য যে যদি বাইরে থেকে, এখানে যদি একটা লোক থাকে, এখান থেকে যদি সে এই রিক্সাটাকে ঠেলে তাহলে সে সরাতে পারবে। এটাই বলছে যে বস্তুর গতিবেগ পরিবর্তনে শুধুমাত্র বাহ্যিক বলের দ্বারাই সম্ভব, এই অভ্যন্তরীণ বল দ্বারা সম্ভব নয়। অভ্যন্তরীণ বল মানে কি? যদি কেউ রিক্সার উপরে দাঁড়িয়ে যদি সে কি করে রিক্সাটাকে ঠেলার চেষ্টা করে, সে কি পারবে? সেটা পারবে না। এটা এই যে রিক্সার উপরে দাঁড়িয়ে যে এই বল প্রয়োগ করছে এই বলটাকে বলা হয় অভ্যন্তরীণ বল। আর এই যে বাইরে এই লোকটা দাঁড়িয়ে বল প্রয়োগ করছে এটা কি বলা হয়? যে বাহ্যিক বল। তাহলে একটা, এটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পাই না, বলের সংজ্ঞা পাই, বস্তুর জাড্য ধর্ম, আর কি যে একটা বাহ্যিক বল দ্বারা বস্তুর অবস্থানের পরিবর্তন সম্ভব, অভ্যন্তরীণ কোনো বল দ্বারা সম্ভব নয়। এই এই তিনটে আমরা প্রথম সূত্র থেকে জানতে পারি। এবার এই জাড্য ধর্মকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, স্থিতি আর গতি। এবার এই স্থিতি ও গতি সম্পর্কে, স্থিতি কাকে বলে? বলছে কোনো স্থির বস্তু, এখানে দেখো, কোনো স্থির বস্তু সর্বদা স্থির থাকতে যাওয়ার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য। আর কি? কোনো গতিশীল বস্তুর সর্বদা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকতে যাওয়ার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। এবার দেখো স্থিতিজাড্যের কিছু উদাহরণ দেখো। কি বলছে এখানে? একটা কাঁচের গ্লাসে একটা পোস্ট কার্ড, একটা মুদ্রা নাও। একটা কাঁচের গ্লাস, এই দেখো এখানে একটা কাঁচের গ্লাস নিয়েছে, একটা পোস্ট কার্ড নিয়েছে, আর তার উপরে এই একটা কয়েন রাখা আছে, মুদ্রা।
এবার কি বলছে, গ্লাসের উপর পোস্ট কার্ডটাকে রেখে তার উপর মুদ্রাটাকে রাখো। এবার পোস্ট কার্ডের এক প্রান্তে একটু জোরে টোকা দাও, দেখবে পোস্ট কার্ডটা বাইরে পড়ে গেল এবং মুদ্রাটা পড়লো গ্লাসের ভিতরে। কি বলছে, এখানে যে গ্লাসটা আছে এর উপরে একটা কি রেখেছে, পোস্ট কার্ড, তার উপরে একটা কয়েন রেখেছে। এবার যদি তুমি এই পোস্ট কার্ডটাকে এদিকে টোকা মারো তাহলে কি হবে, পোস্ট কার্ডটা এইদিকে সরে আসবে আর কি হয়ে যাবে, এই কয়েনটা এই গ্লাসের মধ্যে পড়ে যাবে। তাই কি বলছে, কেন পড়ছে, কারণ এই 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 যে টাকাটা ছিল, টাকাটা কি ছিল, স্থির ছিল, আর পোস্ট কার্ডটাও স্থির ছিল। এবার যখন টোকা মারছে পোস্ট কার্ডটা গতিশীল হচ্ছে কিন্তু টাকাটা আর তো গতিশীল হচ্ছে না, জন্য কি হচ্ছে, টাকাটা তখন কিসে পড়ে যাচ্ছে, তার স্থির ছিল, সে স্থির ছিল। এবার যখন এই পোস্ট কার্ডটা সরে যাচ্ছে কি হয়ে যাবে, সে তার জায়গায় পড়ে যাবে, তার নিচে পড়ে যাবে ওই গর্ষের টানে। এবার আরেকটা কি বলছে, একটা খেলনা গাড়ির উপরে একটা বাটিতে কানায় কানায় পূর্ণ করে জল নাও, গাড়িটাকে মেঝের উপর রাখো। এবার গাড়িটাকে একটু সামনের দিকে ঠেলে দাও আর তোমার ভাইকে বলো গাড়িটার সামনের দিকে হাত দিয়ে থামাতে। তোমার ভাই যেই সামনে হাত দিয়ে গাড়িটাকে থামালো, দেখবে বাটির জল কিছুটা চলকে সামনের দিকে পড়লো। এবার দেখো এখানে স্থিতিজাড্যের কিছু উদাহরণ আছে, কি না, একটা বাসের ভিতরে কিছু যাত্রী দাঁড়িয়ে আছে। এবার বাসটা হঠাৎ করে চলতে শুরু করলে দেখা যায় যাত্রীরা পিছন দিকে হেলে যায়। এর কারণ হলো কি না, যখন স্থির ছিল তখন যাত্রীরা স্থির ছিল, কিন্তু গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করলো তখন যাত্রীদের নিচের অংশ যে পাটা থাকে গাড়ির সংলগ্ন থাকায় গতিশীল হয়, কিন্তু ঊর্ধ্বাংশ মানে মাথা তখন স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, তাই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। তাহলে কি হলো, একটা বাসের ভিতরে যখন যাত্রীরা দাঁড়িয়ে থাকে, বাসটা হঠাৎ করে চলতে শুরু করলো, ঠিক আছে, কি হয় না, তখন যাত্রীরা কি করে, পিছনের দিকে পড়ে যায়। কি জন্য না, এই যে যাত্রীরা থাকে তাদের পাটা কি থাকে, গাড়ির গাড়ির সংলগ্ন থাকে, ওই জন্য কি হয়, তখন পাটা চলমান হয় কিন্তু মাথাটা কি থাকে, মাথাটা তখন স্থির থাকে। এই যে স্থির থাকতে যাওয়ার প্রবণতা, এটাই তো স্থিতিজাড্য, ওই জন্য স্থির থাকে, এই জন্য কি হয়, পিছনের দিকে পড়ে যায়। আর 2 নম্বর কি বলছে, বালতিতে কানায় কানায় পূর্ণ জল নিয়ে বালতিকে হঠাৎ করে ধাক্কা দিলে কিছুটা জল পিছনের দিকে চলকিয়ে পড়ে। এটাও সেই একই স্থিতিশক্তির জন্য, জলটা স্থির থাকতে চাইছে কিন্তু বালতিটা তখন গতিশীল, ওই জন্য সে তার আগের জায়গায় থাকতে চায়। বুঝতে পেরেছো, দেখো এখানে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এর কারণ হলো কি, বালতির উপর সামনের দিকে হঠাৎ বল প্রয়োগ করা হলে বালতির সামনে, তো বালতির জল তখন স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, তাই পিছনের দিকে চলকিয়ে পড়ে। ঠিক আছে, আবার দেখো কম্বল থেকে যখন ধুলো ঝাড়া হয় তখন কি হয় না, সেই একই গল্প, কম্বলের যখন ধুলোগুলো থাকে, যখন আমরা এই কম্বলে লাঠি মারি তখন কি হয়, যে কম্বলটা সরে যায় ওইদিকে আর ধুলোগুলো তার স্থির থাকতে চায়, সে তখন কি হয়ে যায়, যখন কম্বলটা ওইদিকে সরে যায় তখন এই ধুলোগুলো নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, এগুলো তোমরা একবার করে পড়বে, তোমরা বুঝতে পারবে স্থিতিজাড্য কি। চলছে, চলতে চলতে হঠাৎ থেমে গেল, তখন কি হয়, আমাদের মাথাগুলো এই দেখো সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন পড়ে, আমাদের সমস্ত শরীর গতিশীল থাকে কিন্তু পা গাড়ির সংলগ্ন থাকায় বেরোলে কি হয় না, পাটা গাড়ির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের মাথা তখনও গতিশীল থাকে, ওই জন্য কি হয়, মাথা আরেকটু এগিয়ে যেতে চায়, ওই জন্য আমাদের মাথা সামনের দিকে এগিয়ে যায়। বা পাখার সুইচ বন্ধ করলে কিছুক্ষণ ঘোরে, বা যে কখনো কখনো দেখবে যে দৌড় প্রতিযোগিতায় কোনো প্রতিযোগী সে তার ফিনিশিং পয়েন্ট পার হয়েও গিয়ে কিছুটা আরও দৌড়ায়, কি জন্য, এই গতিজাড্যের জন্য। তাহলে প্রথম গতিসূত্র তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দ্বিতীয় গতিসূত্র, কি বলছে, দ্বিতীয় গতিসূত্র কি বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকেই ঘটে। ভরবেগ এখানে জানতে পারছি আমরা, ভরবেগ, ভরবেগ মানে কি, ভর বেগ, ভরবেগ, তাই তো। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি, 1 নম্বরে জানতে পারি ভরবেগ, ভরবেগের ধারণা। আর কি জানতে পারি, আর 2 নম্বরে জানতে পারি বলের পরিমাপ। পরিমাপ কি, বলের পরিমাপ কিভাবে জানতে পারছি, দেখো এফ সমান এম এ হয়, এটা ওই সূত্র, সেই যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো ওখান থেকে বের করছি, দেখো প্রথমটার ভর কত, প্রথমটার ভর এম, আর বেগ কত ভি1, আর পরে বেগ বেগ কত হচ্ছে, ভর ছিল এম আর বেগ কত হচ্ছে ভি2 হচ্ছে, শুধু বেগের পরিবর্তন হচ্ছে তো, আর বস্তুর ভর তো দুটো ক্ষেত্রে একই আছে, তাহলে দুটো ক্ষেত্রে এম লিখলাম, তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে এম, এই ভি2 হবে, ভি2টা সবসময় বেশি হয়, মাইনাস এম ভি1 আর বাই টি, যেহেতু এর হার বলেছে
কি ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ কতটা পরিবর্তন হচ্ছে লাস্টে যেটা হয়েছে। আর প্রথম ভরবেগ মানে কি ভর ইন্টু বেগের গুণফল, তাহলে এক্ষেত্রে ভরবেগ কত হবে mv2 হয়ে যাবে না, সেটাই আমি এখানে লিখেছি mv2 মাইনাস এক্ষেত্রে কত হবে mv1 হয়ে যাবে v1, এটা আমি এখানে লিখলাম। আর সময় দিয়ে ভাগ করে দিচ্ছি মানে কি হার, তাই কি বলছে তো বলের সমানুপাতিক, এফ এর সমানুপাতিক। এবার দেখো, এবার এটাকে আমি কি লিখতে পারি, এই এম দুজনের মধ্যে কমন নিয়ে নিচ্ছি, কি হয়ে যাচ্ছে ই মাইনাস ইউ ভি2 মাইনাস ভি1 হয়ে যাচ্ছে। আর নিচে টি ছিল টি বসে গেল, এটা সমান কি হয়ে যাচ্ছে এফ। এবার দেখো এই ভি2 মাইনাস ভি1 এটা সমান কি হয়, এটা ভি2 মাইনাস ভি1 সমান হয় বেগ বৃদ্ধির হার ভি2 মাইনাস ভি1 বাই টি। এই পুরোটাকে নিয়ে আমরা কি লিখতে পারি, পুরোটা নিয়ে আমরা লিখতে পারি এ। দেখো এ সমান কি হয় 2 মাইনাস ভি1 বাই টি। বেগ বৃদ্ধির হারকে তো কি বলা হয় ত্বরণ বলা হয়, তাহলে এম এর জায়গায় শুধু এইটুকু জায়গায় আমরা কি লিখে দিচ্ছি এ, তাহলে কত হবে এম এ সমান সমান হবে এফ। দেখো এখান থেকে আমরা বলের পরিমাপ করতে পারবো, এফ এফ সমান সমান কি হয় এম এ, দেখো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেটা থেকে আমরা বলের পরিমাপ করতে পারবো। নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল, তৃতীয় সূত্র বা থার্ড ল কি বলছে, তৃতীয় সূত্রটা কি না ক্রিয়া প্রতিক্রিয়ার উপর বল। প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন তুমি একটা উদাহরণ কি হবে এর, তুমি নৌকা থেকে লাফ দিলে, তাহলে কি হলো নৌকা তুমি সামনের দিকে পড়লে নৌকা দেখবে কিছুটা পিছনে সরে যাচ্ছে। বা বন্দুক থেকে যখন গুলি ছোঁড়া হয়, গুলি যখন সামনের দিকে চলে যায় তখন কি হয় বন্দুক আরো পিছনের দিকে সরে আসে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। আর নিউটনের তৃতীয় গতিসূত্রটা তাহলে কিসের উপর হলো, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার উপর, ক্রিয়া ও প্রতিক্রিয়া, তার উপরে নিউটনের তৃতীয় গতিসূত্রটা। এবার এখান থেকে কিছু জেনে নিই যে লব্ধি বল কি। দেখো কি বলছে, নিচের ছবিতে এম ভরের একটা ব্লকের উপর ক্রিয়াশীল বিভিন্ন বল দেখানো হয়েছে, কোনো ক্ষেত্রে বস্তুটির ত্বরণ সবচেয়ে বেশি হবে এটা এখানে জানতে চেয়েছে। তাহলে এম এর মান 5 কেজি হলে বস্তুটির সর্বোচ্চ ত্বরণের মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এক্ষেত্রে এই যে 1 নম্বরটা আছে, এই 1 নম্বর ছবিটার দিকে তোমরা তাকাও। 1 নম্বর ছবিটা কি বলছে, এই দিক থেকে একটা বল প্রয়োগ করছে কত 10 নিউটন, আবার এই দুটো যখন একই দিকে চিহ্ন থাকবে না, মানে এই বস্তুর উপর একইভাবে বল প্রয়োগ করছে। ধরো এটা এম বস্তু, এই দিকে ধরো দুটো বল প্রয়োগ করছে একসাথে, এটাকে এরকম ভাবে না দেখিয়ে কার মতো দেখায়, এই অপশান ইয়েতে দেখায় দুটো বল একই দিকে প্রয়োগ করছে, তাহলে তার লব্ধি বল কত হবে, দেখো এতে আছে মোট কার্যকর বল, বা এটাকে বলা হয় লব্ধি বল। তো অধ্যয় হস্য লব্ধি বল, লব্ধি বল মোট কার্যকর বল বা লব্ধি বল বলে। তাহলে কত হবে, দুটো যখন একই দিকে হবে তাহলে তাদের যোগফল হয়ে যাবে 10 + 15 হয়ে যাবে নিউটন। আবার দেখো 2 নম্বর ছবিতে কি বলছে, দেখো দুটো বিপরীত দিক থেকে দিচ্ছে। ওর ছবিতে এই 4 নিউটন আর 6 নিউটন, যখন দুটো বিপরীত দিক থেকে যখন বল প্রয়োগ করবে, দেখো এটা এই দিক থেকে প্রয়োগ করছে, এটা এই দিক থেকে প্রয়োগ করবে, তখন কত হয়ে যাবে তাদের বিয়োগ হয়ে যাবে, মোট কার্যকর বল বিয়োগ হয়ে যাবে, তাহলে কত 2 নিউটন হয়ে যাবে। আবার দেখো 3 নম্বর ছবির দিকে দেখো, দুটো কোন দিকে হচ্ছে বিপরীত দিকে হচ্ছে, দেখো এই 3 নম্বর ছবিতে দেখো দুটো বিপরীত দিকে হচ্ছে, একটা দেখো এই দিকে করছে আর একটা এই দিকে, তাহলে এর মোট লব্ধি বল কত হবে, দেখো মোট কার্যকর বল কত হবে 50 মাইনাস। আবার 4-এর দাগে কি বলছে, দেখো দুটো একই দিকে দিচ্ছে, তাহলে কত হয়ে যাবে 50 নিউটন হয়ে যাবে। আবার 5-এর দাগে কি বলছে, মোট কার্যকর বল দেখো দুটো বিপরীত দিক থেকে দিচ্ছে, এই দিক থেকে আর এই দিক থেকে বল প্রয়োগ করছে, জন্য কি হচ্ছে দুটো বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে যদি দুটো বল কি করে বিপরীত দিক থেকে ক্রিয়া করে, তাহলে কি হয়ে যাবে তাদের মধ্যে লব্ধি বল কত হবে, বল বিয়োগ হয়ে যাবে। আর যদি একই দিক থেকে প্রয়োগ করে তাহলে লব্ধি বল মোট যোগ করে দেবো আমরা। ঠিক আছে, এবার ইউথ বইয়ের যেগুলো কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করি। প্রথম কোশ্চেন কি বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অফ দ্য অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স আনব্যালেন্স ফোর্স। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, বলের দিকে। দিস রুল ইজ নোন অ্যাজ, এটা নিউটনের কোন গতিসূত্র। কি বলছেন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এটা নিউটনের কোন গতিসূত্র, আমি একটু আগে তোমাদের বলেছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র আছে, আছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন বা নিউটনের। ঠিক
আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি? ভরবেগ সম্পর্কে জানতে পারি। আর কি জানতে পারি? বলের পরিমাপ, কতটা বল প্রয়োগ করছে সেটা আমরা জানতে পারি। কিভাবে? এফ সমান এম এ। আর এফ সমান এম এ সূত্রটা কি করে এলো আমি তোমাদের দেখিয়েছি। 61 কি বলছে? ইফ উই মুভ দ্য ট্রি ব্রাঞ্চ ফার্স্ট দেন সাম অফ দ্য লিভস গেট ডিটাচ ফ্রম দ্য ট্রি ডিউ টু, বলছে যদি আমরা গাছে খুব দ্রুতভাবে উঠি বা তাড়াতাড়ি উঠি তাহলে কি হয়, কিছু পাতা গাছের নিচে পড়ে যায়। এটা কি জন্য হয়? দেখো এটা কি জন্য হয়, এটা জড়তার জন্য হয়। এটা কোন জড়তার জন্য? স্থিতিজাড্যের জন্য। করে হয় না, যখন আমরা গাছে উঠি তখন কি হয়, গাছের পাতা বা গাছ দুটোই কি থাকে, স্থির থাকে। কিন্তু আমরা যখন গাছে উঠি গাছটা কি হয়, সেই সময় কি হয়, গাছের পাতাগুলো কি করে, স্থির থাকতে চায়। কিন্তু গাছটা যখন নড়া হয় তখন কি হয়, গাছটা যখন একটু নড়ে তখন কি হয়, পাতাগুলো তখন স্থির থাকতে চায়। এবার গাছটা যখন নড়ে একটু সরে যায় পাতাগুলো তখন কি হয়, ঝরে পড়ে যায় গাছ থেকে। তাহলে কিসের জন্য হয়? এটা হয় স্থিতিজাড্য। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইনার্সিয়া বা জড়তা। 62 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল স্টেটেড নিউটন ফার্স্ট ল অফ মোশন। নিউটনের প্রথম গতিসূত্র কোনটা উদাহরণ? কি বলছে? হোয়েন উই স্টপ প্যাডেলিং দ্য সাইকেল স্টার্ট টু স্লো ডাউন। যখন আমরা প্যাডেলিং বন্ধ করে দিই তখন কি হয়, সাইকেল যেটা আছে সেটা কি করে, আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কি বলছে? হোয়াইল ক্যাচিং ফাস্ট অ্যাপ্রোচিং ক্রিকেট বল দ্য ফিল্ডার স্লোলি মুভ অ্যান্ড ব্যাকওয়ার্ড দ্য মুভিং বল। তো এগিয়ে আসা ক্রিকেট বল ধরার সময় ফিল্ডার চলন্ত বলের সাথে ধীরে ধীরে তার হাত পিছনের দিকে নিয়ে যায়। এতে কি বলছে? when a bus start abruptly the passenger are jerked backward। যখন একটা বাস হঠাৎ শুরু, যাত্রীরা কি করে, পিছনের দিকে ধাক্কা দেয় বা পড়ে যায়। তাহলে দেখো এই সিটা অ্যান্সার হয়ে যাবে। কেন? যখন একটা বাস চলতে শুরু করে তখন কি হয়, যাত্রীরা পিছনের দিকে সরে যায়। এটা আমি তোমাদের একটু আগে বললাম কেন হয় না, এটা স্থিতিজাড্যের জন্য হয়। স্থিতিজাড্য। আর এই সূত্রটা আমরা কোথায় পাই? স্থিতিজাড্য সম্পর্কে সংজ্ঞাটা আমরা কোথায় জানতে পারি? ঠিক বলছে হাউ মেনি ল অফ মোশন ডিড আইজ্যাক নিউটন ফর্ম। আইজ্যাক নিউটন গতির কটা সূত্র আবিষ্কার করেছে? সূত্র, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। অ্যান্সার হয়ে যাবে কি? হয়ে যাবে অপশান এ। 64 কি বলছে? দ্য ল অফ মোশন উই ওয়ার প্রপোজ বাই। যে সূত্রগুলো আবিষ্কার করেছে সেটা কে আবিষ্কার করেছে? নিউটন। কটা আবিষ্কার করেছে নিউটন? নিউটন টোটাল 3টে সূত্র আবিষ্কার করেছে। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আছে তার সমীকরণটা কি? দ্বিতীয় গতিসূত্রটা কি করে হচ্ছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে ঘটে। তাহলে কি, ধরো প্রথমে একটা বস্তুর ভর ছিল কত, ভর ছিল এম, তার বেগ ছিল কত, আমি লিখছি প্রাথমিক বেগ ইউ দ্বারা প্রকাশ করছি। আবার ঠিক আছে, পরে বেগ কত হয়েছে, পরে বেগ কত হয়েছে ই, আর পরে ভর কত ছিল, সেই তো ভর একই থাকবে না, ভর এম ছিল। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন কি হচ্ছে দেখো, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। দেখো এক্ষেত্রে কত হচ্ছে, এম ইউ হয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে কত হচ্ছে, ই হয়ে যাচ্ছে। আর কত পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা কিভাবে লিখবো, মাইনাস ইউ। যে ভরবেগের পরিবর্তন হচ্ছে তার হার মানে সময় দিয়ে ভাগ করছি, তার হার ওয়ান কি হচ্ছে। এবার কি লিখছি দেখো, দুজনের মধ্যে থেকে এম কমন নিচ্ছি, কি হয়ে যাবে, ভি মাইনাস ইউ হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে, টি হয়ে যাবে এফ। আর এই যে ভি মাইনাস ইউ বাই টি এর সমান আমরা কি জানি, ইয়ে জানি, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। এম আর এই ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় কি লিখছি, আমি ইয়ে লিখছি। এটা কি আমরা জানতে পারছি, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি এর সমান কি হয়, মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তো 66 কি বলছে, হোয়াট ইজ দ্য আদার নেম অফ নিউটন ফার্স্ট ল অফ মোশন। নিউটনের যে প্রথম গতিসূত্র আছে সেটার আরেকটা নাম কি? নিউটনের আরেকটা প্রথম গতিসূত্রের আরেকটা নাম সেটা হচ্ছে জড়তা বা ল অফ ইনার্সিয়া বা জড়তার সূত্র বলা হয়। দেখো অপশান সি তে আছে ল অফ ইনার্সিয়া বা জাড্য সূত্র।
তাহলে নিউটনের প্রথম সূত্রটার আরেকটা নাম কি হয়ে গেল? জাড্য সূত্র বা জড়তা সূত্র, ইংরেজিতে বলা হয় ল অফ ইনার্সিয়া। সেকেন্ড ল অফ মোশন রিলেটেড টু, গতির যে দ্বিতীয় সূত্রটা সেটা কিসের সাথে সম্পর্কিত? এটা কিসের সাথে? ভরবেগের সাথে সম্পর্কিত। কি ভরবেগ না? কারণ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর কি হয় না প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তো বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকে। তাহলে কি এখানে ভরবেগ সম্পর্কে জানতে পারছি না? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভরবেগ সম্পর্কে কি বলছে? নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটনের গতির সূত্র বলছে কি বলছে? দুটি পারস্পরিক কার্যকর বস্তুর শক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। কি বলছে? অলসো নোন বাই দ্য ল অফ ইনার্সিয়া, আইন দ্বারা পরিচিত। বলছে ইট ইজ হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্ট অফ ফোর্স, বল প্রয়োগের প্রভাব বুঝতে সহায়ক করে। এতে কি বলছে? অলসো নোন বাই দ্য ল অফ কনজারভেশন, আইন দ্বারা পরিচিত। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? যে একটা বস্তুর উপর এফ সমান এম এ জানতে পারি না, একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করে সেটা জানতে পারি। আর কি কি জানতে পারি? আর জানতে পারি ভরবেগ সম্পর্কে। দুটো জিনিস আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানতে পারি। তাহলে এখানে দেখো সেটার মধ্যে একটা আছে ইট ইজ হেল্পফুল, দিতে আছে ইজ হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্ট অফ ফোর্স, সাহায্য করে। এর অ্যান্সার হয়ে যাবে। তো 59 কি আছে? দ্য ইকুয়েশন অফ এফ ইকুয়াল টু এম এ ইজ ল অফ মোশন। এফ সমান এম এ, এই নিউটনের কোন গতিসূত্র থেকে নেওয়া হয় সেটা জানতে চাই। তোমরা বলে দিতে পারবে নিউটনের গতিসূত্র আছে। তোমরা এই ক্ষেত্রে ভুল করো কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাহলে বি মেরে দিই। দেখবে কোথায় দ্বিতীয় গতিসূত্রটা কোথায় লেখা আছে সেই অপশানটা মারবে। তাহলে ইয়েতে লেখা আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 270 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নিউটন ল অফ মোশন প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন ফর হোয়াই এ বল থ্রোন দ্য ওয়াল সলিডস অ্যান্ড রিটার্ন। কোন গতিসূত্রটা একটা দেয়ালে বল ছুঁড়লে সেটা আমাদের হাতে চলে আসে? এই যে আমরা ছোটবেলায় খেলা করতাম ক্রিকেট বল নিয়ে, করতাম দেয়ালে মারতাম আবার সেটা আমাদের হাতে আসতো, এভাবে আমরা খেলা করতাম, প্র্যাকটিস করতাম। সেটা তাহলে নিউটনের কোন গতিসূত্র? সেটা নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সিতে, থার্ড ল। নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি বলছে? না প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখো এই বলটার ক্ষেত্রে কি হচ্ছে? ধরো একটা দেয়াল, একটা বল, তুমি যখন এই বলটা দেয়ালে মারলে কি করছে? দেয়াল, এই বলটা দেয়ালে একটা বল প্রয়োগ করছে, দেয়াল কি করছে? আবার বলটাকে একটা বল প্রয়োগ করছে। এই জন্য তো আমাদের হাতে বলটা চলে আসছে। এই জন্য আমাদের হাতে বলটা চলে আসছে। তাহলে কি করছে? বলটা দেয়ালে একটা বল প্রয়োগ করছে আর দেয়ালও বলটার উপর একটা বল প্রয়োগ করছে। বলটা যদি ক্রিয়া বল প্রয়োগ করে তাহলে দেয়ালটা কি করছে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। তাহলে সেই জন্য আমাদের হাতে আসছে বলটা। তাহলে এটা কোন সূত্র থেকে জানতে পারি? আমরা নিউটন জানতে পারি। আর কি কি জানতে পারি? যেমন নৌকা থেকে যখন আমরা নামি তখন কি হয় না নৌকাটা পিছনে সরে যায়, এটাও ক্রিয়া প্রতিক্রিয়া বল বা নিউটনের তৃতীয়। বা সেই বন্দুক থেকে গুলি ছোঁড়ার গল্প বললাম, যখন গুলিটা ছোঁড়া হয় বন্দুক আরো পিছনের দিকে সরে আসে। 71 কি বলছে? নিউটনের গতির তৃতীয় সূত্রের জন্য নিজের কোন বিবৃতিটি সত্য? সূত্র দ্বারা কি হলো না ক্রিয়া প্রতিক্রিয়া বল। বলছে কি তো আলাদা বস্তু, ধরো একটা মানুষ সে কি করছে? সে যখন একটা নৌকা থেকে ধরো একটা নৌকা, সে যখন এই এই মানুষটা যখন নৌকা থেকে নামছে তখন কি হচ্ছে? নৌকায় এই মানুষটা কি করছে? নৌকার উপরে একটা বল প্রয়োগ করছে আর নৌকা ওকে কি করছে? ক্রিয়া প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই জন্য কি হচ্ছে? মানুষটি তীরে নামতে পারছে, তীরে নামতে পারছে আর নৌকাটা কি হচ্ছে না নৌকাটা পিছনে সরে যাচ্ছে। নৌকাটা কি করছে? পিছনের দিকে সরে যাচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হয়? দুটো আলাদা আলাদা হয় বস্তু হয়। আর কি হয়? দুজনের একজন ক্রিয়া বল করলে আরেকজন প্রতিক্রিয়া বল করে। দেখো এখানে কোথায় আছে? দেখো সিতে আছে, অপশন সিতে আছে। দেখো দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ডিফারেন্ট বডি, আলাদা আলাদা বস্তুর উপর ইন অপোজিট ডাইরেকশন, বিপরীত দিকে। দেখো এই মানুষটা যদি নৌকার উপর এদিক থেকে বল প্রয়োগ করে তাহলে নৌকা কি করবে? ওকে এদিক থেকে বিপরীত দিকে বল প্রয়োগ করবে। আর দুজনে কি আলাদা বস্তু, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি। 72 কি বলছে? দ্য ফেমাস ল অফ মোশন, যে
বিখ্যাত সূত্রগুলো আবিষ্কার করেছে সেটা কে? সেটা একটু আগেই বললাম, স্যার আইজ্যাক নিউটন। 73 কি বলছে? দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বডি ইজ, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর নির্ভর করে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সেই যে আমি লিখলাম এম ইন বাই টি, এটা সমান কি হয়? এটা সমান এফ হয় না? এই অ্যাপ্লাইড ফোর্স, যেটা ওর উপর বল প্রয়োগ করেছে, সেটাই দেখো এখানে কোথায় আছে? অ্যাপ্লাইড ফোর্স অপশন আছে। বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন আর বস্তু বলের সমানুপাতিক, তাই বলেছে। এটা কোন সূত্র থেকে জানতে পারছি আমরা? সেকেন্ড ল অফ মোশন, যে দ্বিতীয় সূত্র জানতে পারছি। বলছে 274 দ্য সেকেন্ড ল অফ মোশন, গতির দ্বিতীয় সূত্র কি দেখায়? দ্বিতীয় সূত্র কি দেখায়? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে প্রযুক্ত বল প্রয়োগ করে তার কি হয়? সমানুপাতিক হয়। দেখো অপশন ডি তে আছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নেট বলের দিকে বস্তুতে প্রয়োগ করা নেট বলের সমানুপাতিক। সেটাই তো এখানে বলছে না? গতিসূত্র সেটাই বলছে। পাই কি হয়? এটা সমান কি হয়? বল। ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি? ভাগ করছে বলের সমানুপাতিক হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি মিথ্যা? এতে কি বলছে? হোয়েন এ বাস স্টপ সাডেনলি, যখন একটা বাস হঠাৎ বন্ধ করে দেয়, প্যাসেঞ্জার সিটিং দ্য বাস ইজ জার্ক ব্যাকওয়ার্ড, যে ওই প্যাসেঞ্জার ওই সিটে বসে থাকে সে কি হয়? পিছনের দিকে সরে যায় বা ঝুঁকে যায়। এটা কি হয়? যখন বাসটা থেমে যায় যাত্রীরা কি হয়? সামনের দিকে ঝুঁকে যায়, কিন্তু এরা বলছে কি পিছনের দিকে ঝুঁকে যায় বা পিছনের দিকে ধাক্কা দেয়। তাহলে কি এইটাই ওরা ভুল বলছে? দেখো এখানে কোনটা ফলস বলেছে, তাহলে এইটাই এরা ভুল বলছে, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। আর দেখবে বাকিগুলো সব ঠিক। তো 76-এ কি বলছে? 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইট ইজ 1 কেজি আর কি মিটার পার সেকেন্ড। দেখো কেজি কিসের? ভরের একক, তাহলে এম। আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিসের একক? এ। আর এটা সমান সমান কি হয়? ফোর্স হয়, বল। আর বলের এসআই এটা কি? এগুলো সব কিছু আছে এসআইতে আছে, তাহলে বলের এসআই পদ্ধতি একক কি? বলের এসআই একক নিউটন। বলের এসআই একক নিউটন। দেখো এখানে কি আছে? 1 নিউটন, অপশন ই এর সঠিক অ্যান্সার। আবার দেখো 1 নিউটন সমান হয় পাওয়ার 5 ডাইন হয়। আবার কি 1 ডাইন সমান কি হয়? পাওয়ার -5 নিউটন। মনে রাখবে নিউটন সমান 10⁵ ডাইন, আর 1 ডাইন সমান 10⁻5 নিউটন। বলছে হোয়াট ওয়াজ দ্য ইয়ার পাবলিকেশন অফ নিউটন ল অফ মোশন, এই যে নিউটনের যে বস্তুগুলো আবিষ্কার করেছে সেটা কত সালে আবিষ্কার করেছে? সেটা অ্যান্সার হয়ে যাবে 1687 সালে, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে 1687। এই সূত্রগুলো কে আবিষ্কার করেছে? স্যার আইজ্যাক নিউটন। 78-এ কি বলছে? হুইচ ডাস এ ফিল্ডার, 78-এ কি বলছে? হোয়াই ডাস এ ফিল্ডার টার্ন হিজ আর্ম ব্যাকওয়ার্ড হোয়াইল ক্যাচিং দ্য ফার্স্ট অ্যাপ্রোচিং ক্রিকেট বল, তো গতিতে এগিয়ে আসা ক্রিকেট বল ধরার সময় একজন ফিল্ডার তার হাত পিছন দিকে সরিয়ে নেয়। কি জন্য? কারণ, কারণ কি? দেখো সিতে আছে, বিকজ হি এক্সপিরিয়েন্স লেস ফোর্স, অনেক কম বল প্রয়োগ করে ওভার এ লঙ্গার পিরিয়ড টাইম, অনেক সময় ধরে। কি বলছে? কারণ তিনি দীর্ঘ সময়ের জন্য কম বল অনুভব করেন, এই জন্য। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি। এই যে তাহলে এটা কোন সূত্র থেকে আমরা জানতে পারি? এটা দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। এই যে একটা ক্রিকেট বল, যখন একজন ফিল্ডার কি করে না, যখন একটা বল ধরে তখন তার হাতটা দিকে সরে যায়, কারণ কি? সে দীর্ঘ সময়ের জন্য কম বল অনুভব করে, এই জন্য। তাহলে এটা কোন সূত্র থেকে জানতে পারি? নিউটন। 79 কি বলছে? শর্ট ফর্মে রাইফেল, একটা বন্দুক থেকে যখন গুলি ছোঁড়া হলো, হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি শক্তি অফ দ্য রাইফেল ইফ দ্য রাইফেল কামস ব্যাকওয়ার্ড উইদাউট স্টপিং। বলছে কি একটা রাইফেল থেকে যখন গুলি ছোঁড়া হয় না থামিয়ে পিছনের দিকে এলে রাইফেলের গতিশক্তি কত হবে?
দেখো রাইফেলের যে গতিশক্তি কত হবে, বুলেট তো ধরো একটা কি একটা বন্দুকের গুলি, এটা কি হয় যখন একটা বন্দুক থেকে ছোঁড়া হয় কি হয়, এ প্রচন্ড বেগে যায়। আর তার তুলনায় কি হয়, এই বন্দুকটা ধরো ধরো এটা একটা বন্দুক, ঠিক আছে, এই বন্দুক থেকে যখন গুলিটা ছোঁড়া হয় তখন কি হয়, গুলিটা প্রচন্ড বেগে ছুটে যায় সামনের দিকে, আর বন্দুকটা কি হয় সামান্য অল্প বেগে পিছনের দিকে এসে আমাদেরকে ধাক্কা মারে। এখানে সেটাই বলছে। এবার অপশানে কি বলছে দেখো, মোর দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বুলেট, বুলেটের গতি বেশি হবে বন্দুকের পিছনে আসার গতিবেগ, না হবে না, এ ভুল। ঠিক বলছে লেস দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বুলেট, বুলেটের গতিশক্তি হবে, এ সঠিক। গুলিটা যদি প্রচন্ড বেগে সরে, ধরো গুলিটা 4-5 সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে বন্দুকটা কত হবে, বন্দুকটা ধরে নাও 2 মিটার/সেকেন্ড পিছনে কমাচ্ছে, তাহলে কি হচ্ছে 2 থেকে 2 কম, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান। আজকের এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অসংখ্য অসংখ্য পরিমাণে শেয়ার করবে, আর কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।